বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্রকে দলটি আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। তার মতে, এতে সব রাজনৈতিক দল যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথ তৈরি হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আহত হয়েছে, গুম হয়েছে। তিনি বলেন, 2026 সালের ফেব্রুয়ারিকে নির্বাচন আয়োজনের সময়সীমা হিসেবে ঘোষণাকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে। তার ভাষায়, এটি দেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে সহায়ক হবে এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে সুগম করবে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। মির্জা ফখরুল বলেন, গত 16 বছর ধরে দেশের জনগণ একদলীয় শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে। এ সময় মানুষ প্রাণ দিয়েছে, অনেকে নিখোঁজ হয়েছেন, আহত হয়েছেন, কারাবন্দী হয়েছেন। তার ভাষায়, ফ্যাসিবাদী সরকারের পরিকল্পিত ভোটাধিকার হরণ ও নির্বাচনী প্রহসনের কারণে গণতন্ত্র বারবার পদদলিত হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার পরিকল্পিতভাবে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে 3টি নির্বাচনকে প্রহসনে পরিণত করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকল নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, বহু নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলায় 10 বছরের সাজা দিয়ে 6 বছর বন্দী করে রাখা হয়েছিল। অনেক শীর্ষ নেতাকে আজীবনের সাজা দিয়ে রাজনৈতিক বিরোধীদের নিশ্চিহ্ন করার চেষ্টা চালানো হয়েছিল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম খুনের মধ্য দিয়ে সেই সংগ্রাম ও আন্দোলনকে দমন করতে চেয়েছে। বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলা, 10 বছর সাজা দিয়ে 6 বছর কারাগারে আটক করে রেখেছিল। 5ই আগস্ট তিনি মুক্তি পেয়েছেন। তিনি আরো বলেন, জুলাই ও আগস্ট মাসে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে গণ আন্দোলন গড়ে ওঠে তা ছিল ঐতিহাসিক। সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 5 আগস্ট তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আমাদের সঙ্গে সঙ্গে তারাও কম করতে পারবে। আমার আরেকটা দৃশ্য মনে পড়ে, যেটা